দিন আগে একটা গাড়ি উল্টে গেছে রাস্তার কারণে। রাস্তাটা দীর্ঘদিন ধরে কাজ হইতে আছে। এই রাস্তাটা পাকা রাস্তা কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। শুনলে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। আজ এমনই একটি রাস্তার দৃশ্যপট আপনাদেরকে দেখাতে যাচ্ছি। ফরাজগঞ্জ ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক পেশকারহাট থেকে গাইমারা পর্যন্ত রাস্তাটি আজ চরম অবহেলা ও অনুপযুক্ত ব্যবস্থার শিকার। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজারো মানুষ যাতায়াত করে, চলে ছোট বড় নানা ধরনের যানবাহন। অথচ বছরের পর বছর সংস্কারের অভাবে রাস্তাটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এলাকাবাসীর মতে এই সড়কটি সর্বশেষ নির্মাণ করা হয়েছিল 111 সরকারের সময়। তারপর থেকে দীর্ঘ 15 বছরেও কোনো সংস্কার করা হয়নি। মেয়েরা স্কুলে কলেজে যাইতে পারে না, দুরবস্থা, গাড়িগুলি উল্টে যা। কয়েকদিন আগে একটা গাড়ি উল্টে গেছে রাস্তার কারণে। রাস্তাটা দীর্ঘদিন ধরে কাজ হইতে আছে। এই রাস্তাটা যত দ্রুত রাস্তাটা তাড়াতাড়ি কাজ করান যায়। পরিস্থিতি বেশি ভালো না, গাড়ি প্রতি সপ্তাহ কাম করতে করতে অবস্থা শেষ। গাড়ি কি পড়ে যায় না উল্টিয়ে? পরে যায়, কাইতে পরে, এরা ভাঙচুর বেশি হয়। এই রাস্তাটা দিয়ে পুরো ইয়ার ভিতরে ইডে খারাপ বেশি। গাড়ি ঘোড়া কি পড়ে যায়? কাইতে পরে জানা রাস্তা পুরো ঢেল না। বৃষ্টির দিনে রাস্তা জুড়ে পানি জমে জলবদ্ধতা সৃষ্টি হয়, আর শুকনো মৌসুমে ধুলের কারণে পথচারীদের হাঁটাচলা কষ্টকর হয়ে পড়ে। রাস্তাটির ভাঙাচোরা অবস্থা এতটাই খারাপ যে প্রায় দুর্ঘটনার খবর পাওয়া যায়। একাধিকবার যানবাহন উল্টে গিয়ে মানুষ আহত হয়েছে। ব্যবসায়ীরা মালামাল পরিবহনের সমস্যায় পড়েছেন। শিক্ষার্থীরা ঠিকমতো স্কুলে যেতে পারছে না, আর রোগী নিয়ে হাসপাতালে পৌঁছানো তো এক মহাযুদ্ধ। স্থানীয় সাবেক জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও বাস্তবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। প্রশাসনেরও নেই কোনো কার্যকর তদারকি। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, রাস্তার এই বেহাল অবস্থার দায়ভার কে নেবে? এলাকাবাসী বারংবার দাবি করলেও রাস্তাটি সংস্কার হয়নি। তারপরেও তাদের শেষ দাবি অত্যন্ত জরুরি ভিত্তিতে হলেও এই গুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কার কাজ শুরু করা হোক। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী আশা করছেন এই জনদুর্ভোগের দ্রুত সমাধান হবে এবং পেশকারহাট থেকে গাইমারা পর্যন্ত সড়কটি পুনরায় মেরামত করে স্বাভাবিক চলাচলের উপযোগী করা হবে। ভয়েস অফ মনির, ফরাজগঞ্জ।